আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তবে মনটা একটু খারাপ লাগছে। দেখতে দেখতে রমজান মাসটা কেটে গেল, তাই না? ওই দিনই বললাম রমজানের প্রিপারেশন নিচ্ছি, আর এবার চলে এলো ঈদের প্রিপারেশন। আসলে কোন দিক দিয়ে যে সময়গুলো চলে গেল বুঝতেই পারলাম না। আমার কাছে তো মনে হয় এবছরের রমজানটা অতি দ্রুত কেটেছে অন্য সববারের রমজানের চাইতে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আসলে অনেক ব্যস্ততার কারণেই হয়তো এমনটা হয়েছে। তো এখন হচ্ছে সকালবেলা, এটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ভ্লগ, মানে চাঁদ রাতের দিন করা। তো আমি হচ্ছে সকাল সকালে কিছু কাপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য, আর এবার সেগুলো উঠিয়ে নিচ্ছি। আসলে আমি চাচ্ছিলাম না বাসায় ঈদের দিনে কোনো ময়লা কাপড় বা কোনো কিছু অগোছালো থাক। কাপড়গুলো ধুতে দিয়ে এদিকে চলে এসেছি সোহার জন্য একটু নাস্তা তৈরি করতে। তো তার জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি। আসলে রমজান মাস আসার পর থেকে না বাচ্চারা এত বায়না করে, দেখা যায় নাস্তা সাধলেই বলতে থাকে আমিও তো রোজা, আমিও তো রোজা, খাবো না, এই সেই নানান ধরনের বাহানা। তো তারপরও ছোট বাচ্চা না খেয়ে থাকলে একটু অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকবে। তো সেই চিন্তা থেকেই কিন্তু চেষ্টা করি এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করে দেওয়ার। তো তাকে যে মিল্কটা দিয়েছি সে সেটা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। এটা তার কাছে পিঙ্ক মিল্ক নামে পরিচিত। আর এখন হচ্ছে বেলা 11টা কি 12টার মতো বাজে। এক্স্যাক্টলি আসলে টাইমটা খেয়াল করা হয়নি। তো আমরা হচ্ছে একটু বের হয়েছি। শপিং তো শুরু হয়েছে সেই কবে থেকেই। আর এখন শেষ দিনে এসেও মনে হলো কিছু কেনাকাটা বাকি আছে। তো আমরা হচ্ছে একটু জুয়েলারির দোকানে চলে এসেছি। টুকিটাকি কিছু নেয়ার ছিল এই দোকানটা থেকে। নানু তার নাতিনকে একজোড়া কানের দুল কিনে দিয়েছে, আমার একটা চেন নেওয়া হয়েছে, তারপর একটা নতুন নোজপিন আম্মু গিফট করলো আমাকে। তো সব মিলিয়ে বেশ কিছুই কেনাকাটা করলাম। আর এখন চলে এসেছি একটা গেঞ্জির দোকানে। তো এখান থেকে সোহার জন্য বেশ কিছু গেঞ্জি নিব। আসলে ঈদের যে আউটফিটগুলো আছে সেগুলো এত ভারী আর এত গরমদায়ক, তো সেগুলো কিন্তু ঈদের দিন খুব বেশি সময়ের জন্য পরে থাকা পসিবল হবে বলে মনে হচ্ছে না। তো তার জন্য কয়েকটা গেঞ্জি নেওয়া হয়েছে। আর এখন চলে এসেছি বাসায়। বাসায় এসে দেখতে পেলাম বাবা কিছু মেহেদি নিয়ে এসেছে, তো সেগুলোকে বেছে এখন ব্লেন্ড করে নিচ্ছি। কি আরাম, তাই না? আগের দিনে দেখা যেত মেহেদিগুলো পাতায় বেটে তারপর হাতে লাগানো হতো বা মাথায় দেওয়া হতো। তো আমরা কিন্তু শুক করতে করতে এমন একটা পর্যায়ে এসেছি কোনো কিছুই করতে চাই না। তো হাতে বাটা তো দূরে থাক, আমি যেভাবে তাড়াতাড়ি হবে সেটাই করে নিচ্ছি। ডিরেক্ট হচ্ছে ব্লেন্ড করে নিলাম। আসলে এটা যেহেতু মাথায় দিবে তো এজন্যই কিন্তু পাতলাভাবে করা হয়েছে। আর এদিকে শুরু হয়ে গেছে দাদি নাতিনের রূপচর্চা। আগামীকাল যেহেতু ঈদ, আর আমি তো বসে থাকলে চলবে না, তারা এদিকে রূপচর্চা করতে থাক, আমি চলে যাচ্ছি আমার কাজে। টুকিটাকি কিছু বাজার সদাই আনা হয়েছিল, সেগুলো এখন একটু গুছিয়ে নিব। আজ কিন্তু কাজের প্রেশারটা স্বাভাবিক দিনের তুলনায় একটু বেশি। দেখা যাবে ইফতারিগুলো তৈরি করতে হবে, তারপর হচ্ছে বাসার গোছগাছ আছে, তারপর আবার একটু বাহিরে গিয়েছিলাম, বেশ কিছু সময় পার হয়ে গিয়েছে, এখন কিন্তু প্রায় 3টার মতো বাজে, বিকেল হলো বলে। তো আমি কিন্তু সবকিছু গুছিয়ে তারপর হচ্ছে ইফতারিগুলো মেক করব। আজ কিন্তু ইফতারির পর্বটা আপনাদের সাথে শেয়ার করা পসিবল হবে না, দেখা যাবে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর অন্য সব কাজগুলো করব। আর এদিকে গরুর মাংস আনা হয়েছে, সেগুলো এখন গোছগাছ করে নিব। যে অংশটা আগামীকাল রান্না হবে সেটা কিন্তু এখনই আমি কেটে ধুয়ে গুছিয়ে রাখবো, দেখা যাবে এতে করে সকালে খুব বেশি সময় লাগবে না। কিছু চিকেনও আনা হয়েছিল রোস্টের জন্য, সেগুলো কিন্তু আমি অলরেডি অফ ক্যামেরায় কেটে ধুয়ে রোস্টের মতো পিচ করে একদম মেখে রেখে দিয়েছি ডিপে। রাতের বেলা সেটা বের করে রাখবো নর্মাল টেম্পারেচারে, তো সেটা কিন্তু ডিপ ফ্রোস্ট হয়ে থাকলে সকালে খুব ইজিলি আমি রান্নাটা করে ফেলতে পারবো।
আগামীকাল সকাল 8:30 অনুষ্ঠিত হবে। ঈদের ক্লাসে সকল মুসলিম ভাইদেরকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ ৩০টি দিন সিয়াম সাধনার পর আমরা আবারও একটি ঈদ উল ফিতর পেয়েছি। এর জন্য জানাই মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। ঈদকে ঘিরে কত আয়োজন, তাই না? দেখা যায় ঈদকে মাথায় রেখে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের নিজেদের পাশাপাশি আমাদের বাসাটাকেও সুন্দরভাবে সাজিয়ে তুলতে। তো আমিও কিন্তু আমার ঘরে থাকা কিছু টুকিটাকি জিনিস দিয়ে আমার পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছি। তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে নতুন দিনের নতুন সকাল শুরু করছি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে যিনি আমাদের নতুন সকালটি দেখার সুযোগ করে দিয়েছেন। ঈদের সকালটা কার কেমন কাটে জানি না, তবে আমার তো মনে হয় প্রতিটা গৃহিণীরই একইভাবেই কাটে। তো আমি ঘুম থেকে উঠে প্রথমে কিচেনে চলে এসেছি। এখানে আমি 2 চুলায় 2টা প্যান বসিয়ে দিয়েছি, আলাদা আলাদাভাবে দুধ জাল দিতে দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের সেমাই রান্না করব, তো তারই প্রসেসিং চলছে। একটা সময় ছিল ঈদের সকালটা শুরু হতো ভিন্নভাবে, ভিন্ন রকম একটা ভালো লাগার মাঝে দিয়ে। সকালে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে সাজুগুজু করতে বসে পড়তাম। এখন কিন্তু রুটিনটা পুরোই চেঞ্জ। এই যে দেখেন, হাত দুটো একদমই ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আগে তো মেহেদি দিতে না পারলে মনে হতো ঈদটাই পুরো মাটি। এখন কিন্তু কাজের এত প্রেশার থাকে যে মেহেদি কখন দিব সেই সময়টাই বের করতে পারি না। তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে চাঁদ রাতের দিন কাজের প্রেশার একটু বেশি থাকে, তখন মনে হয় কি যতটা কাজ আমি আগে থেকে গুছিয়ে রাখতে পারবো, ঈদের দিনটা ততটাই হাঁপ ছেড়ে কাজকর্মগুলো করতে পারবো। তো আমি আগে থেকে রোস্টের পিসগুলো মেখে রেখেছিলাম, এখন জাস্ট ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি বিফটাও বসিয়ে দিব। ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আর তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সঙ্গে নিয়ে সামনের পথগুলো অতিক্রম করব ইনশাল্লাহ। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমি রোস্টগুলো অলরেডি ভেজে নিয়েছি। এবার রাঁধুনির যে প্যাকেট মশলা রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখন চলে এসেছি মেয়েকে রেডি করে নিতে। রান্নার পাশাপাশি কিন্তু আমি তাকে গোসলটাও করিয়ে দিয়েছি আর এবার তার আউটফিটগুলো বের করে নিয়েছি। আসলে ঈদের যে ড্রেসগুলো কেনা হয়েছে বা ঈদে আমরা যা গিফট পেয়েছি সেগুলো কিন্তু আপনাদের সাথে এর আগে তেমনভাবে শেয়ার করতে পারিনি। তো এখন ভাবলাম যেহেতু ড্রেসগুলো বের করে নিয়েছি সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো এই যে এখানে বেশ কিছু ড্রেস দেখতে পাচ্ছেন। এখানের বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু গিফটে পাওয়া। আসলে দেখা যায় মেয়ের ফুপু, মেয়ের চাচি, মেয়ের নানি সবাই এত বেশি গিফট করে, আমাদের কিন্তু তেমন কিছুই কিনতে হয় না। তো এখানকার অধিকাংশ ড্রেসই কিন্তু তাদের দেয়া। আমি জাস্ট তার জন্য কয়েকটা গেঞ্জি, স্কার্ট এগুলোই নিয়েছি যেহেতু প্রচুর গরম। তো সেগুলোই কিন্তু মনে হচ্ছে কাজে দিবে। আর এদিকে আমার ছোট্ট মেহমানেরা সেমাই খাচ্ছে।
আসলে আমি যেহেতু ঈদের দিন আর চাঁদ রাত একসাথেই আপনাদের সাথে একই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, তো চাইলেও কিন্তু ভিডিওটা খুব বেশি ছোট করতে পারিনি, কেটে ছেটে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। অনিচ্ছাকৃতভাবে হলেও কিন্তু ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সারাদিনই বাসায় গেস্ট ছিল, তো গেস্ট যাওয়ার পর এখন হচ্ছে বিকালবেলা, ভাবলাম একটু আম্মুর বাসায় যাই। তো এখানে আমি হচ্ছে ঈদের যে মেইন ড্রেসটা সেটা বের করে নিয়েছি। এটা কিন্তু আম্মু গিফট করেছে ঈদ উপলক্ষে। ড্রেসটা এত বেশি সুন্দর, এটা হচ্ছে একটা টু পিস আর এটার সাথে ম্যাচ করে একটা ওড়না নেওয়া হয়েছে। ওড়নাটাও এত বেশি ম্যাচিং হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি। এটা ঈদ কম, আমি রাফিউজের জন্যই বেশি নিয়েছি বলতে পারেন। আসলে এই ব্যাগটার চাইতে কিন্তু আমার এই গোল্ডেন কালার পার্সটাই বেশি ম্যাচ হয়েছে ড্রেসটার সাথে, তো পরে কিন্তু এই পার্সটাই নেওয়া হয়েছিল। আর এখন আপনাদের সাথে টুকিটাকি কিছু জুয়েলারি শেয়ার করছি। সকালে যে দোকানটায় গিয়েছিলাম সেখান থেকেই কিন্তু এগুলো নেয়া। এই যে আম্মু হচ্ছে এই কানের টপটা সোহার জন্য গিফট করেছে। সে যেহেতু কান ফোড়ায়নি এখনো, তো তার শুধু নাম, আমারই কিন্তু কাম। তো তার সাথে ম্যাচ করে একটা নোজপিনও গিফট করেছে। আর পুরো সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এদিকে একদমই সিম্পলের মাঝে একটা চেন নিয়েছি। আমি কিন্তু একই ভিডিওতে আপনাদের সাথে আমার ঈদ শপিং, চাঁদ রাত এবং ঈদের দিনটাও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।